হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মানুষ প্রেমে পড়ে তার বিশেষ কিছু কারণ আছে। আমরা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছি, আমরা ব্রাজিল টিমকে ভালোবেসেছিলাম, তারও কিছু কারণ আছে। তখন রোনালদিনহো ছিল, কাকা ছিল, তারপর রবিনহো ছিল, যারা ফুটবলের সৌন্দর্য মাঠের মধ্যে তুলে ধরতো। সেই জিনিসগুলো দেখে আমরা ব্রাজিলকে ভালোবাসতাম। কিন্তু বর্তমানের যে ব্রাজিল 2024 সালের, এই ব্রাজিলটা ওই ব্রাজিল না। তারপরে ওই যে আছে না, যারা আপনি ভালোবাসবেন তার যতই খারাপ দিক হোক তার দিকে মন টানবেই, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। এত বছর ধরে ভালোবাসি ভাই, যতই খারাপ খেলুক, যতই নিন্দা করি আর যাই বলি ভাই, দিন শেষে যখন খেলা দেখতে বসি তখন মনে করেন একটা গোল খাইলেও এখানে লাগে, কেউ একটা বাজে কথা বললেও এখানে লাগে। যথারীতি একটা কমেন্ট বক্সে আমাকে একজন কমেন্ট করছিল যে ব্রাজিল বর্তমানে এতিম, আর এতিমদের আর কি বলবো, এমনিই কষ্টে থাকে। কথাটা আমার ভালো লাগছিল যে বর্তমান পরিস্থিতিটাই ভাই এরকম। একটা সময় ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে একটা কম্পিটিশন হইতো, কিন্তু আমি একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে বলতেছি ভাই, বর্তমানে কোনো কম্পিটিশন নাই। আমি কখনোই বলবো না বর্তমান ব্রাজিল সেরা, বর্তমান আর্জেন্টিনা অল চ্যাম্পিয়ন, তাদের যোগ্যতাই তো হয়েছে, যেটা দেখা যায় সেটা নিয়ে তো তর্ক করার কিছু নাই। বর্তমান ব্রাজিলের থেকে আর্জেন্টিনা অনেক ভালো একটা টিম, ভালো খেলতেছে, আমি স্বীকার করে নিতেছি, আমি স্বীকার করি সেটা। মেসি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, সেটাও আমি স্বীকার করি। কিন্তু কষ্ট লাগে, আমাদেরও একজন সেরা খেলোয়াড় আছে, কিন্তু তার খেলা আমরা আনফর্চুনেটলি দেখতে পারি না। ভাগ্যের দুর্দশায় সে মাঠের গ্যালারিতে বসে থাকে দর্শক হিসাবে, সে খেলতে পারে না। এটা ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আমার কাছে খুব কষ্টদায়ক। কিন্তু ভাই কষ্টটা তখন লাগে যখন এই আর্জেন্টিনার ফ্যানরা মজা নেয়, ও হেতুক মজা নেয়, মজা নেই আর কিছু নাই। আমি তো স্বীকার করতেছি যে এখন আর্জেন্টিনা ভালো টিম, খারাপ সময় সবারই আসে, আমাদেরও যাইতেছে, কিন্তু এমনটা সবসময় থাকবে না ইনশাল্লাহ। একটা সময় আবার গুছানো একটা টিম হবে, আমরা আবার সেই খেলা দেখতে পাবো। তাই যারা আর্জেন্টিনার ফ্যান আছেন ভাই, অন্তত কথাবার্তা বলতে গেলে একটু হিসাব কিতাব করে বললেন। খেলাধুলা নিয়ে অনেকের কমেন্ট বক্সে মা তুলা গালিগালাজ করে, এমন একটা ভাব দেখায় যে আর্জেন্টিনা থেকে তাদের বেকার ভাতা আসে, তার মায়ে বাপের বয়স্ক ভাতা আসে, যার কারণে তাদের বিরুদ্ধে কিছু বললে তেলে বেগুনে জ্বলে যায়। যাই হোক ভাই, পছন্দ একটা জায়গা, ফ্যামিলি একটা জায়গা, কেউ কারোর মা বোন তুলে গালিগালাজ করবেন না। খেলাধুলা উপভোগ করুন, উপভোগ করার জিনিস, ভালো লাগার জিনিস, এটা নিয়ে ঝগড়া করা গ্যাঞ্জাম করার জিনিস না। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি ভাই, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, নিজ নিজ দলের খেলা দেখুন আর খেলা উপভোগ করুন, সেটাই বেটার।